হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় ৯-১০ দিনের মতো ভিডিও ক্লিপ হচ্ছে আমার এখানে আছে। যখন ফুল নেট একদম অফ ছিল পুরো বাংলাদেশে, তো তখন আমি বাসায় বসে কী, কী করেছি এবং আমার ফ্যামিলি মেম্বাররা কী, কী করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে সকালবেলা আমি খুবই ঝটফট করে বের হতেছিলাম, কারণ ঘুম থেকে উঠে হচ্ছে শুনছিলাম যে আমার একটা পার্সেল আসবে এবং আমার খুবই পছন্দের একটা পার্সেল। আইসক্রিম হচ্ছে আমার মনে হয় সবারই খুব পছন্দের একটা খাবার। ঘুম থেকে উঠেই হচ্ছে আমার ফোন আসছিল যে আপনার পার্সেল চলে এসেছে। এখানে হচ্ছে আমাকে আইসক্রিম একটা গিফট করা হয়েছে একটা ফ্যাক্টরি থেকে। আর আইসক্রিম আমার খুব ভালো লাগে, বিশেষ করে কোন টাইপের আইসক্রিমগুলো। ২ প্যাকেটে হচ্ছে কোন আইসক্রিম ছিল আর একটা হচ্ছে মালাই আইসক্রিম ছিল। তো ওগুলোই হচ্ছে সুন্দর করে আমি প্যাকেজিং করে রাখতেছিলাম ফ্রিজে, এবং পরে হচ্ছে দুপুর টাইমে দেখতেছিলাম যে খুব লাল লাল করে মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে। আলু এবং গরম গরম পরাটা দিয়ে খেতে তো কী যে মজা, আমার কাছে খুব ভালো লাগে। বাসায় যখন এভাবে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করা হয়, আমি কখনো পরোটা না হলে হচ্ছে মুড়ি দিয়ে খেয়ে থাকি। আর এটা হচ্ছে বিকেলবেলা হচ্ছে সবাই মিলে ফ্যামিলি মেম্বাররা বাহির থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। মানে বিকেলবেলা হয় না, বোরিং হয়ে যায় কী না কী খাবো, তখন হচ্ছে এগুলো এনে হচ্ছে আমরা সবাই খাই। আমি না ছোট, ছোট ক্লিপ করেছি। আসলে ওইভাবে বিস্তারিতভাবে ক্লিপ করা হয়নি। কারণ আসলে না মন মানসিকতা ভালো না থাকলে ওভাবে আর করার কোনো ইচ্ছা থাকে না। বাহিরের যে সিচুয়েশন ছিল, আসলে বাহিরের জন্য খুবই মন খারাপ লাগতেছিল, এবং বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বাররা ছিল, আসলে এইভাবে তো আর সবাই একত্রিত হওয়া হয় না কোনো অকেশন ছাড়া। তো ওর জন্য হচ্ছে চেষ্টা করেছি সবার জন্য সেইভাবে রান্না করার। আর এটা হচ্ছে রুই মাছের ডিমের হচ্ছে একটা চপ ছিল। এত পছন্দ করছিল বাসার সবাই, মানে ভাত দিয়ে খাবে কি? গরম, গরম ভাজতেছিলাম আর সবাই হচ্ছে খেতেছিল। অনেক মজা হয়েছিল। আমি তো ঝটফট শাওয়ার নিয়ে হচ্ছে খেতে বসলাম। আসলে বাসায় যখন মজাদার রান্না করা হয়, তখন হচ্ছে আমার শাওয়ার নিতে একটুও লেট হয় না যে কখন শাওয়ার করে হচ্ছে খেতে বসবো সবার সাথে। আর যেহেতু আমি ওটস টাইপের খাবার খাওয়া বেশি শুরু করেছি, তো এর জন্য বাদাম বলো, কিশমিশ, তারপর কাজু বাদাম এগুলো হচ্ছে অর্ডার করেছিলাম এবং বাসায় তারা দিয়ে গিয়েছে। বাদামের ভিতর আমার কাজু বাদামটা বেশি ভালো লাগে, অন্যান্য বাদাম মোটামুটি খাই। তো এটা পরের দিন সেই বিকেলে নাস্তা ছিল, হালিম বানিয়েছিলাম এবং হালিম দেখে সাথে, সাথে হচ্ছে নিচ থেকে পুরি নিয়ে আসছে। হালিম আর পুরির কম্বিনেশনটা তো পুরো জোস। আর এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল খই। এটা যে কত বছর পর খেয়েছি, আসলে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? বাসায় তখন আমার অনেক গেস্ট ছিল। তো সবাই মিলে এভাবে মজাদার খাবার খাওয়া, মানে সবাই হচ্ছে একজন এক একটা রেসিপি বানাতেছিল। তো এটা হচ্ছে আমরা অনেক দিন আগের একটা পার্সেল ছিল, তো এটা হচ্ছে দিয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমার বেডের অবস্থা। তো আমি হচ্ছে ফেসবুকে ট্রেন্ডিংটা দিয়ে হচ্ছে তুড়ি মেরতে চেয়েছিলাম। অনেকে দেখেছিলাম যে তুড়ি মেরে হয়ে যায়, বাট এটা কিছুই না। নিজের কাজটা নিজেই করতে হয়, জাস্ট একটু ফানি করেছিলাম। অ্যান্ড রাত্রে হচ্ছে আমি রান্না করতেছিলাম। রাত্রে হচ্ছে খাবার শেষ হয়ে গিয়েছিল এবং মাছ ভাজি করতেছিলাম। মাছ ভাজাটা আমাদের বাসায় সবার খুব পছন্দ, আমার হাতে বিশেষ করে। আমাদের বাসায় সবাই না মাছটা খুব মানে ভাজা, ভাজা খায়, এবং যেকোনো টাইপেরই মানে মাংস বলো ওটা হচ্ছে ভেজে হচ্ছে রান্না করতে হয়। আমরা সবাই হচ্ছে ভাজা, ভাজা টাইপের খাবার বেশি পছন্দ করি। অ্যান্ড এটা হচ্ছে পরের দিন একদম ধরো কিছু মেডিসিন ছিল সকালবেলা, ওটা খেয়ে হচ্ছে আমি সাথে, সাথে আড়ংয়ে চলে গিয়েছিলাম বেবিদের কিছু কালেকশন দেখার জন্য। আসলে আমার মামাতো ভাই বোনদের হচ্ছে কিছু গিফট করবো, এর জন্য তো দেখতে গিয়েছিলাম। আমি সকালবেলা উঠে হচ্ছে কোনো টাইম ওয়েস্ট করিনি, কারণ আমি সকালবেলা উঠতে এমনি অনেক লেট করি। যদি আরও ওয়েস্ট করি তাহলে হচ্ছে একদমই লেট হয়ে যাবে। তো একদম ওদিন হচ্ছে রাত থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যে আমি যাবোই পরের দিন। আমাকে যে করেই হোক তাড়াতাড়ি উঠতে হবে। এবং আড়ংয়ে এত সুন্দর, সুন্দর ড্রেস আপ আসছিল মেয়েদের জন্য, আমি কি বলবো, আমার সব ড্রেস আপে অনেক ভালো লাগতেছিল। এই ড্রেসটা আমার এত ভালো লাগছিল। তো আমি হচ্ছে পরে দেখতেছিলাম যে আমার কাছে ঠিকঠাক লাগতেছিল কিনা, এবং আমার খুবই ভালো লেগেছে এবং এটা আমি নিয়ে এসেছি। আড়ং থেকে আসার পর হচ্ছে কাঁচা বাজারে ঢুকেছিলাম, কিছু সবজি লাগতো। আসলে নিজের কাজটা এখন নিজেই করতে হয়। তো এখানে আসার পর না কেমন যেন নিজের কাছে মনে হতেছিল যে একদম বড় হয়ে গেছে। আসলে এইসব কাজ হচ্ছে আমি আগে কখনো করিনি। তো এখন সব দায়িত্বটা আমারই হচ্ছে দেখতে হয়, যতটুকু পারি ট্রাই করি। আসলে সবাই মিলে কাজ করার মজাই আলাদা। তো আমি পরে এসে হচ্ছে একটু রেস্ট নিই, ছটফট করে সব রান্নাগুলো কমপ্লিট করতেছিলাম। আসলে অনেক লেট হয়ে গিয়েছিল। টমেটো আর এই মাছটা যে কী পরিমাণে মজা হয়েছিল! মাছের পাশে হচ্ছে টমেটো দিলে আসলেই অনেক মজা লাগে। আর আমার বাসায় সবাই এটা পছন্দ করে। বিকেলবেলা হচ্ছে বৃষ্টি পড়তেছিল, অ্যান্ড এত ভালো লাগতেছিল, আমি ছট
ঝটফট করে ছাদে গিয়েছিলাম। আসলে বৃষ্টি মাখা ওয়েদার আমার খুবই পছন্দ। তো পরে আল বারাকা থেকে খাবার অর্ডার করেছিলাম শর্মা। এই শর্মাটা আমার খুব পছন্দ এবং আল বারাকার প্রতিটা খাবারই অনেক মজা। ওদের শর্মার সসটা খুবই টেস্টি ছিল। এখন অনেকের কোয়েশ্চেন জাগতে পারে যে আপনার ভিডিওতে সবই খাবারের ভিডিও। আসলে বাসায় বসে থাকলে হয় কি সবাই চেষ্টা করে একটা না একটা খাবার বানানোর। তো ওটাই ছোটো, ছোটো ক্লিপ করে রেখেছিলাম এবং ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরে রাত্রে কাচ্চি অর্ডার করেছিলাম এবং আমার একটা লাক আছে যে আমি কাচ্চি অর্ডার করলে না আমার লেগ পিসটা পড়বেই এবং আমার খুব পছন্দ এবং বিশেষ করে আলুটা সবথেকে ভালো লাগে। আলু দিয়ে অনেকটা কাচ্চি খেয়ে ফেলতে পারি আমি, মাংসের প্রয়োজন হয় না। তো এই ৮-৯ দিনের ছোটো, ছোটো ভিডিও ক্লিপ করে রাখছিলাম, সেটাই আপনাদের শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সবার জন্য আল্লাহ হাফেজ।